রাত 2:17। পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা সেই পুরনো টানেলের সামনে 5 জন মানুষ নিঃশব্দে দাঁড়িয়েছিল। চারপাশে এতটাই ঠান্ডা ছিল যে নিঃশ্বাস নিলেই মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছিল। দূরে কোথাও কোনো মানুষের আওয়াজ নেই, শুধু জঙ্গলের ভিতর থেকে মাঝে মাঝে অদ্ভুত পোকামাকড়ের ডাক ভেসে আসছে। টানেলের মাথায় মরচে ধরা একটা বোর্ড ঝুলছে, র্যাংটং টানেল, বিল্ট 1912। তার নিচে লাল রঙে লেখা, নো ট্রেন সিন্স 1975। অনেক টর্চের আলো টানেলের ভিতরে ফেলল। অন্ধকার, এত গভীর অন্ধকার যে মনে হচ্ছিল আলোটাকেও গিলে ফেলছে। তার পিছনে দাঁড়িয়ে থাকা শুভ কাপা গলায় বলল, আমরা সত্যিই ভিতরে ঢুকব? রুদ্র হেসে বলল, ভয় পাচ্ছিস? না, মানে এই জায়গাটা নিয়ে যা যা শুনেছি। মেয়েটা ঈশিতা ধীরে বলল, লোকজন বলে মাঝরাতে এখানে ট্রেনের শব্দ শোনা যায়। সায়ন্তনী ঠোঁট কামড়ে বলল, কিন্তু এই লাইনে তো 50 বছর ধরে কোনো ট্রেন চলে না। হাওয়ার ঝাপটা এসে টানেলের ভিতর থেকে একটা শোঁ শোঁ শব্দ বেরো করল। মনে হলো যেন ভিতরে কেউ নিঃশ্বাস ফেলছে। অনেক জোর করে হেসে বলল, চল, আজ যদি কিছু পাই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ওরা সবাই ইউটিউবের জন্য ভৌতিক জায়গা এক্সপ্লোর করত। অনেক পুরনো বাড়ি, শ্মশান, জঙ্গল সব জায়গায় গেছে, কিন্তু আজকের জায়গাটা নিয়ে ওদের সবার ভিতরেই একটা অদ্ভুত অস্বস্তি ছিল। কারণ এই টানেল নিয়ে একটা গল্প পাহাড়ের সবাই জানে। 1975 সালে একটা ট্রেন এই টানেলের ভিতরে ঢোকার পরে আর কখনো বের হয়নি। পুরো ট্রেন, যাত্রীসহ, উধাও। সরকার নাকি বহু খোঁজ করেও কিছু পায়নি। তারপর থেকে এই লাইন বন্ধ, কেউ আর এখানে আসে না। অনেক ক্যামেরা অন করল। বন্ধুরা, আজ আমরা দাঁড়িয়ে আছি ভারতের সবচেয়ে হন্টেড টানেলের সামনে। কথা শেষ হওয়ার আগেই টানেলের ভিতর থেকে হঠাৎ একটা শব্দ এল, টাং টাং। মনে হল দূরে কোথাও লোহায়ের ওপর কেউ হাতুড়ি মারছে। সবাই চুপ হয়ে গেল। রুদ্র ধীরে বলল, ওটা কি? আরেকবার শব্দটা এল, টাং টাং। তারপর নিস্তব্ধতা। ঈশিতা ফিসফিস করে বলল, চলো ফিরে যাই। অনেক বিরক্ত হয়ে বলল, এত দূর এসে এখন ফিরব? সে টর্চ হাতে টানেলের ভিতরে ঢুকে পড়ল। বাকি 4 জন বাধ্য হয়ে পিছনে গেল। ভিতরে ঢুকতেই চারপাশের তাপমাত্রা যেন হঠাৎ নেমে গেল। দেয়ালগুলো ভিজে, মাঝে মাঝে ওপর থেকে পানি পড়ছে, টুপ টুপ টুপ। ওদের আয়ের শব্দ পুরো টানেলের ভিতর প্রতিধ্বনি হচ্ছিল, ঠক ঠক ঠক। প্রায় 5 মিনিট হাঁটার পর শুভ হঠাৎ থেমে গেল। দাঁড়া, কি হয়েছে? তোরা কি শুনতে পাচ্ছিস? সবাই চুপ করে। দূরে কোথাও, খুব দূরে, একটা ট্রেনের হুইসেলের শব্দ ভেসে আসছে। ফু! সায়ন্তনীর মুখ সাদা হয়ে গেল। না, এটা হতে পারে না। রুদ্র জোর করে হেসে বলল, হয়তো অন্য লাইনের আওয়াজ। তো তার নিজের গলাও কাঁপছিল, কারণ পাহাড়ের এই লাইনে বহু বছর ধরে কোনো ট্রেন চলে না। হঠাৎ অনেক টর্চের আলো সামনে ফেলতেই সবাই থেমে গেল। রেলের লাইনের পাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে, একজন বৃদ্ধ, কালো পুরনো কোট পরা, মাথায় ক্যাপ, মাথা নিচু। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শুভ ফিসফিস করে বলল, এত রাতে উনি এখানে কি করছেন? অনেক ডাকল, হ্যালো। কোনো উত্তর নেই। বৃদ্ধ নড়ল না। ঈশিতা ধীরে বলল, আমার ভালো লাগছে না। ঠিক তখনই বৃদ্ধটা ধীরে মাথা তুলল, আর সবাই জমে গেল। লোকটার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। তারপর সে ধীরে হাত তুলল আর টানেলের আরো গভীর অন্ধকারের দিকে ইশারা করল। হঠাৎ ট্রেনের হুইসেলটা এবার অনেক জোরে শোনা গেল। ফু হু হু, মনে হল খুব কাছে। অনেক চমকে পিছনে তাকাল। অন্ধকার, কিছু নেই। আবার সামনে তাকাতেই বৃদ্ধটা উধাও, একদম নেই। শুধু ভেজা দেয়াল,
সায়ন্তনী কাপা গলায় বল, আমি আর এক পাও এগোব না। ঠিক তখনই ওদের পিছন থেকে আরো ফিসফিস আওয়াজ এলো, ফিরে যাও। সবাই ঘুরে দাঁড়াল, কেউ নেই, শুধু টানেলের অন্ধকার। রুদ্র জোর করে হেসে বল, ইকো হবে। কিন্তু পরের মুহূর্তেই আবার সেই গলা ভেসে এলো, এবার একদম কাছে, ফিরে যাও। ঈশিতা প্রায় কেঁদে ফেল। কে? কোনো উত্তর নেই, শুধু দূরে ট্রেনের শব্দ, ঝক 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 ঝক। মনে হচ্ছে রেলের ওপর দিয়ে কিছু একটা এগিয়ে আসছে। অনেক বল, সবাই সাইডে দাঁড়া। কিন্তু এটা অসম্ভব, কারণ এই লাইনে কোনো ট্রেন নেই। তবুও শব্দটা বাড়ছে, আরো কাছে, আরো জোরে, ঝক 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 ঝক। হঠাৎ টানেলের ভিতরে ঠান্ডা হাওয়ার ঝাপটা এল। ওদের টর্চের আলো একসাথে টিমটিম করতে শুরু করল। শুভ কাপা গলায় বলল, ওটা আসছে। দূরে অন্ধকারের ভিতর একটা আলো দেখা গেল, দুটো হেডলাইট, যেন একটা ট্রেন টানেলের ভিতর দিয়ে এগিয়ে আসছে। কিন্তু ট্রেনটা অদ্ভুত, আলো ছাড়া কিছু দেখা যাচ্ছে না, চারপাশ কুয়াশায় ঢাকা। আর সেই আলো যত কাছে আসছে, টানেলের ভিতর তত ঠান্ডা হয়ে যাচ্ছে। সায়ন্তনী কাঁদতে শুরু করল, আমরা মারা যাব। অনেক চিৎকার করল, দেয়ালের পাশে দাঁড়াও। সবাই দ্রুত সাইডে সরে গেল। আর ঠিক তখনই ট্রেনটা ওদের সামনে দিয়ে বেরিয়ে গেল। কিন্তু সেটা কোনো সাধারণ ট্রেন না। পুরো ট্রেনটা আধা স্বচ্ছ, যেন ধোঁয়া দিয়ে তৈরি। জানালার ভিতরে অসংখ্য মানুষ বসে আছে, সবাই স্থির, সবাইয়ের মুখ ফ্যাকাশে, আর সবাই একসাথে ওদের দিকে তাকিয়ে আছে। ঈশিতা চিৎকার করে উঠল, কারণ একটা জানালার ভিতরে সে দেখল একটা ছোট মেয়ে কাছে হাত রেখে দাঁড়িয়ে আছে, আর তার চোখ দুটো পুরো কালো। ট্রেনটা বিকট শব্দে সামনে এগিয়ে গেল, ঝক 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 ঝক। তারপর হঠাৎ পুরো টানেল নিস্তব্ধ। ট্রেন নেই, শব্দ নেই, শুধু ঠান্ডা বাতাস। 5 জন হাঁপাচ্ছিল। রুদ্র ফিসফিস করে বলল, তোরা তোরা দেখেছিস? কেউ উত্তর দিল না, কারণ সবাই দেখেছে। হঠাৎ শুভ নিচের দিকে তাকিয়ে জমে গেল। রেলে লাইনের ওপর একটা পুরনো টিকিট পড়ে আছে। সে কাবা হাতে সেটা তুলে নিল। টিকিটের ওপর লেখা র্যাংটং প্যাসেঞ্জার 1975, আর নিচে লাল কালি দিয়ে একটা শব্দ লেখা হেল্প। সায়ন্তনীর গলা শুকিয়ে গেল। এটা এখানে এলো কিভাবে? হঠাৎ টানেলের আরো ভিতর থেকে একটা শিশুর কান্না ভেসে এল। ঈশিতা টর্চের আলো ফেলল। দূরে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা ফ্রক, ভেজা চুল মুখের ওপর ঝুলছে। সে স্থির হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। অনেক ধীরে বলল, এই তুমি কে? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে হাত তুলল আর টানেলের আরো গভীর অন্ধকারের দিকে ইশারা করল। তারপর সে ফিসফিস করে বলল, ওরা এখনো বেঁচে আছে। সবাই জমে গেল। মানে? মেয়েটা এবার ধীরে মাথা তুলল, আর সঙ্গে সঙ্গে ঈশিতা চিৎকার করে উঠল, কারণ মেয়েটার পুরো মুখ পুড়ে গেছে, চামড়া গলে পড়ছে, আর তার মুখের ভিতর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। ঠিক তখনই দূরে আবার ট্রেনের হুইসেল শোনা গেল। টানেলের ভিতর আবার সেই হুইসেলের শব্দটা গর্জে উঠতে 5 জনের বুকের ভিতরটা কেঁপে উঠল। ফু উ উ। এবার শব্দটা আগের চেয়ে অনেক কাছে, আরো ভারী। মনে হচ্ছিল পুরো টানেল কাঁপছে। সাদা ফ্রক পরা পোড়া মেয়েটা ধীরে ধীরে পিছিয়ে অন্ধকারের ভিতরে মিলিয়ে যেতে লাগল। কিন্তু যাওয়ার আগে সে একবার ফিসফিস করে বলল, ওরা বেরোতে পারে না। তারপর অন্ধকার, পুরো নিস্তব্ধতা। শুভ কাঁপা গলায় বলল, আমরা এখানে থেকে বেরিয়ে যাই প্লিজ। অনেক এবারও জোর করে সাহস দেখানোর চেষ্টা করল, এত দূর এসে এখন ফিরব। কিন্তু তার নিজেরও গলা শুকিয়ে গিয়েছিল, কারণ সে স্পষ্ট বুঝতে পারছিল এই টানেলের ভিতরে কিছু একটা ঠিক নেই। হঠাৎ
টানেলের ভিতরের বাতাস আরো ঠান্ডা হয়ে গেল, এত ঠান্ডা যে হাত পা অবশ হয়ে আসছিল। তারপর ঝক 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 ঝক, আবার সেই ট্রেনের শব্দ। এবার মনে হচ্ছিল ঠিক পিছন থেকে আসছে। 5 জন একসাথে পিছনে পাকাল। অন্ধকার, বার কিছুই নেই, কিন্তু শব্দটা থামছে না, বরং আরও কাছে আসছে। আর তারপর টানেলের দেয়ালের ওপরে হঠাৎ অসংখ্য ছায়া দেখা গেল, মানুষের ছায়া। মনে হচ্ছিল ট্রেনের ভিতরে বসা যাত্রীরা দেয়ালের ওপর প্রতিফলিত হচ্ছে। কেউ জানালায় ধাক্কা মারছে, কেউ চিৎকার করছে, কেউ সাহায্য চাইছে। ঈশিতা কান চেপে ধরল, কারণ এবার স্পষ্ট মানুষের চিৎকার শোনা যাচ্ছে, বাঁচাও, দরজা খোলো, আমরা পুড়ে যাচ্ছি। রুদ্রা আতঙ্কে বল, আগ্নু, ওরা আগুনে পুড়েছিল। ঠিক তখনই টানেলের ভিতর পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল, ভয়ঙ্কর গন্ধ, যেন মানুষের মাংস পুড়েছে। সায়ন্তনী বমি করে ফেল। অনেক চিৎকার করো, সবাই দৌড়া। 5 জন টানেলের ভিতর দিয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু সমস্যা হলো যেদিক দিয়ে তারা এসেছিল সেই দিকটাই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। টানেল যেন বদলে গেছে, একই রকম অন্ধকার, একই রকম দেয়াল, মনে হচ্ছিল তারা গোল গোল ঘুরছে। শুভ হাঁপাতে হাঁপাতে বল, আমরা বেরোতে পারছি না। হঠাৎ ঠক ঠক কারো হাঁটার শব্দ, ধীরে ভারী। ওরা থেমে গেল। টর্চের আলো সামনে ফেলতেই দেখা গেল দূরের রেলের লাইনের ওপর একজন দাঁড়িয়ে আছে। সেই বৃদ্ধ, কালো কোট, মাথায় ক্যাপ, কিন্তু এবার তার হাতে একটা লণ্ঠন, আর সেই লণ্ঠনের ভিতরের আগুনটা সবুজ রঙের। বৃদ্ধ ধীরে মাথা তুলো, তার কালো চোখের গড় থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে ফিসফিস করে বল, ট্রেনটা এখনো পৌঁছায়নি। রুদ্র কাপা গলায় বল, আপনি কে? বৃদ্ধ ধীরে হাসল, তার মুখের ভিতর কোনো জীব নেই, শুধু অন্ধকার। আমি গার্ড। এই কথাটা বলেই সে ধীরে লণ্ঠন তুলে ধরল, আর পরের মুহূর্তেই পুরো টানেল আলোকিত হয়ে গেল। সেটা দেখে তাদের শরীর অবশ হয়ে গেল। টানেলের চারপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, সবাই পড়া, কারো মুখ গলে গেছে, কারো শরীর কালো হয়ে গেছে, আর সবাই স্থির হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। একটা ছোট্ট ছেলে হঠাৎ সামনে এগিয়ে এলো, তার বুকের অর্ধেকটা পড়া। সে কাঁদতে কাঁদতে বল, আমাদের নামতে দেয়নি। তারপর আরেকজন মহিলা এগিয়ে এলেন, তার কোলে একটা পড়া বাচ্চা। দরজা বন্ধ ছিল, আমরা বেরোতে পারিনি। ঈশিতা চিৎকার করে উঠল, ওরা সত্যি। ঠিক তখনই দূরে আবার আলো দেখা গেল, দুটো বিশাল হেডলাইট, আর এবার ট্রেনটা স্পষ্ট দেখা যাচ্ছে। পুরনো কালো স্টিম ইঞ্জিন, কিন্তু পুরো ট্রেনটাই আগুনে ঝলছে। জানালার ভিতরে যাত্রীরা হাত বাড়িয়ে চিৎকার করছে, আর ট্রেনটা সরাসরি ওদের দিকেই আসছে। ঝক 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 ঝক, টানেল কেঁপে উঠছে। অনেক চিৎকার করল, সাইডে যাও, কিন্তু কেউ নড়তে পারছিল না, মনে হচ্ছিল শরীর জমে গেছে। আর তখনই সেই বৃদ্ধ গার্ড ধীরে বলল, আজ নতুন যাত্রী দরকার। হঠাৎ শুভ চিৎকার করে উঠল, কারণ তার পা দুটো কে যেন নিম্ন থেকে ধরে টানছে। রেলের লাইনের ফাঁক থেকে কালো পোড়া হাত বেরিয়ে এসেছে, অনেকগুলো হাত। সবাই শুভকে টেনে নিচে নিতে চাইছে। বাঁচাও! রুদ্র আর অনিক তাকে ধরে টানতে লাগল, কিন্তু হাতগুলো অসম্ভব শক্তিশালী। হঠাৎ ট্রেনের আলো পুরো ওদের ওপর পড়ল, আর সেই আলোয় তারা দেখল ট্রেনের ড্রাইভারের সিটে বসে আছে সেই বৃদ্ধ গার্ড। কিন্তু সে তো কয়েক সেকেন্ড আগেও সামনে দাঁড়িয়েছিল। তাহলে সামনে দাঁড়িয়ে থাকা জিনিসটা কি? আদতেই শুরু করল। ওটা মানুষ না,
হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধটা ধীরে ধীরে গলে যেতে লাগল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, আর সেই ধোঁয়ার ভিতর শত শত মুখ দেখা যাচ্ছে। সবাই চিৎকার করছে, আমাদের সঙ্গে চলো, আমাদের সঙ্গে চলো। ট্রেনটা এবার একদম সামনে। অনেক মরিয়া হয়ে শুভকে টান দিল। হঠাৎ ছিঁড়ে যাওয়ার মতো একটা শব্দ হলো, আর শুভর জুতোটা খুলে গেল। সে মুক্ত হয়ে পিছনে পড়ে গেল, কিন্তু তার পায়ের গোড়ালিতে গভীর পোড়া হাতের দাগ রয়ে গেল। ট্রেনটা বিকট শব্দে ওদের পাশ দিয়ে বেরিয়ে গেল। ঝক 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 ঝক, পুরো টানেল কেঁপে উঠল। গরম বাতাস এসে ওদের মুখে লাগল, আর কয়েক সেকেন্ডের জন্য ওরা প্রত্যেকে ট্রেনের জানালার ভিতরে কিছু একটা দেখল। নিজেদের এই মুখ। হ্যাঁ, ট্রেনের ভিতরে বসে আছে ওরাই, পোড়া, ফ্যাকাশে, স্থির চোখে বাইরে তাকিয়ে। ঈশিতা হিস্টেরিক্যালি চিৎকার করে উঠল। তারপর ট্রেনটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল, কিন্তু শব্দটা রয়ে গেল দূরে, ধীরে ধীরে, ঝক ঝক ঝক। তারপর নিস্তব্ধতা। 5 জন মাটিতে বসে হাঁপাচ্ছিল। শুভ কাঁপতে কাঁপতে বলল, আমরা এখান থেকে বেরোতে পারব না। হঠাৎ টানেলের দূরে একটা ক্ষীণ আলো দেখা গেল। মনে হল বেরোনোর রাস্তা। অনেক উঠে দাঁড়াল, ওটাই এক্সিট। সবাই দৌড়াতে শুরু করল, কিন্তু দৌড়ানোর সময় তারা বুঝতে পারল টানেলের 2 পাশের দেয়ালে এখন অসংখ্য হাতের ছাপ, পোড়া হাত, আর প্রতিটা হাত যেন নড়ছে, ধীরে ধীরে দেয়াল থেকে বেরিয়ে আসছে। রিয়া, না, ঈশিতা হঠাৎ থেমে গেল, কারণ কেউ তার কানে ফিসফিস করে বলেছে, থেকে যাও। সে পিছনে তাকাল, আর জমে গেল। টানেলের অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট ডামে এটা। সে ধীরে বলল, আমরা একা। তারপর সে হাত বাড়াল। ঈশিতার চোখ হঠাৎ ফাঁকা হয়ে গেল। সে ধীরে ধীরে মেয়েটার দিকে হাঁটতে শুরু করল। সায়ন্তনী চিৎকার করে উঠল, ঈশিতা! অনিক দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। ঠিক তখনই টানেলের ভিতর থেকে আবার সেই ট্রেনের শব্দ এলো, এবার আগের চেয়ে ভয়ঙ্কর। মনে হচ্ছিল ট্রেনটা ফিরে আসছে। বৃদ্ধ গার্ডের গলা প্রতিধ্বনির মতো চারপাশে ভেসে উঠল। দ্বিতীয়বার কেউ বাঁচে না। 5 জন প্রাণপণে দৌড়াতে লাগল। সামনের আলোটা ধীরে ধীরে বড় হচ্ছে, আর পিছনে ট্রেনের আলো কাছে আসছে। ঝক 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 ঝক, টানেলের মাটি কাঁপছে। শুভ পিছনে তাকিয়ে চিৎকার করে উঠল, ওটা আসছে। অনেক শেষ শক্তি দিয়ে দৌড়াল। তারপর হঠাৎ সবাই টানেলের বাইরে ছিটকে পড়ল, ভেজা ঘাসের ওপর। পাহাড়ি ঠান্ডা বাতাস মুখে লাগল। ওরা বেঁচে বেরিয়ে এসেছে। পিছনে তাকিয়ে তারা জমে গেল। টানেলের ভিতর আবার অন্ধকার। কোনো আলো নেই, কোনো ট্রেন নেই, শুধু নিস্তব্ধতা। সায়ন্তনী কাঁদে কাঁদে বলল, শেষ, শেষ হয়েছে। কিন্তু ঠিক তখনই শুভ ধীরে বলল, না। সবাই তার দিকে তাকাল। সে কাঁপা হাতে নিজের পকেট থেকে একটা জিনিস বের করল, পুরনো পোড়া ট্রেনের টিকিট। তার ওপরে এবার নতুন করে একটা লাইন ফুটে উঠছে, রক্তের মতো লাল অক্ষরে, নেক্সট জার্নি টুনাইট। 4 জনের বুক ঠান্ডা হয়ে গেল। হঠাৎ টানেলের ভিতর থেকে আবার দূরে একটা ট্রেনের হুইসেল ভেসে এলো। ফু! অনেক আর 1 সেকেন্ড দাঁড়ান না, গাড়িতে ওঠ। 5 জন দৌড়ে পাহাড়ি রাস্তার দিকে চলে গেল। পরদিন সকাল ওরা কাছের থানায় পুরো ঘটনা জানায়, কিন্তু পুলিশ হেসে উড়িয়ে দেয়, কারণ ওই টানেলে নাকি বহু বছর কেউ ঢোকেই না, কোনো ট্রেনও নেই, কিছুই নেই। কিন্তু কয়েকদিন পরে অনেক ভিডিওর ফুটেজ এডিট করতে বসে একটা জিনিস দেখে জমে যায়। ভিডিও শেষ কয়েক সেকেন্ডে টানেলের অন্ধকারে দাঁড়িয়ে আছে 5টা পোড়া অবয়ব, স্থির, আর তারা দেখতে ঠিক ওদের মতো।
তারপর স্ক্রিনে হঠাৎ একটা লেখা ফুটে ওঠে, নেক্সট ট্রেন অ্যারাইভস অ্যাট 2:17 AM। ভিডিওটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। আর সেই রাত থেকেই অনেক মাঝে মাঝে ঘুমের মধ্যে ট্রেনের শব্দ শুনতে পায়, ঝক ঝক ঝক। আর জানলার বাইরে কেউ একজন ফিসফিস করে বলে, পরের যাত্রা এখনো বাকি। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম আরও বাস্তব ভৌতিক গল্প খুব শীঘ্রই আসছে।